আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৮ জুলাই ফরম পূরণের কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন তাহলে কবে নাগাদ প্রকাশ হতে পারে? তো জানুবিডির আজকের ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। একই সাথে তোমাদের পরীক্ষাটা সেপ্টেম্বরে হবে নাকি অক্টোবরে হবে, এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই একটা অ্যানাউন্স করে দিতে চাই, অনার্স দ্বিতীয় বর্ষের সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের একদম শেষ মুহূর্তের চূড়ান্ত শর্ট সাজেশনগুলো আমাদের রেডি আছে। তোমরা ইতিমধ্যে অনেকেই সংগ্রহ করে নিয়েছো। যারা সংগ্রহ এখনো করেনি তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করতে পারো। একই সাথে আমাদের ইংলিশ কম্পালসারি এবং এক্সাম ব্যাচ দুইটা কম্বাইন করে আমাদের একটা নতুন ব্যাচ আমরা চালু করেছি, যে ব্যাচটাতে ভর্তি হলে তোমরা সাজেশন এবং ক্লাস দুইটাই পাবে। তো চাইলে আমাদের সেই ব্যাচটাতেও তোমরা ভর্তি হতে পারো। স্পেশাল একটা ডিসকাউন্ট দিচ্ছি, নতুন ব্যাচ আমাদের রিসেন্টলি শুরু হয়েছে। ঠিক আছে, লাইভ ক্লাস হবে একদিন পরে পরে, এবং প্রতিটা সাবজেক্টের উপর রুটিন মাফিক আমরা কিন্তু পরীক্ষাও নিব। তো বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপে নক করতে পারো। তো দেখো, প্রথম মানে দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন কবে দিবে এই বিষয়টাকে ক্লিয়ার করে দিই। এই যে ফর্ম পূরণের কার্যক্রম ২৮ জুলাই শেষ হচ্ছে, রিসেন্টলি যতগুলো পরীক্ষার রুটিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে আমরা দেখেছি এই লাস্ট ডেট শেষ হওয়ার মোটামুটি ১০ দিনের মধ্যেই রুটিন প্রকাশ হয়ে যায়। তাহলে সেই হিসাব যদি তোমরা করো, ২৮ জুলাই যেহেতু ফর্ম পূরণের লাস্ট ডেট, সেখান থেকে পরবর্তী ১০ দিন আগস্টের, তাহলে ওকে আগস্টের ১০ তারিখের মধ্যে, কি বললাম, আগস্টের ১০ তারিখের মধ্যে তোমাদের রুটিনটা প্রকাশ হয়ে যাবে। খুব যদি ডিলে হয়, ধরে নাও যে খুব বেশি একটু লেট হয়ে গেল, তারপরে তো ১৫ তারিখের বেশি সময় দেওয়ার কথা না। আগস্ট মাসের ১৫ তারিখের মধ্যেই রুটিনটা প্রকাশ হয়ে যাবে। এখন রুটিন প্রকাশ হওয়ার পরে কতদিন সময় থাকে তো এটা তোমরা জানোই, ঠিক আছে না? তো এখন আ এই বিষয়টা আলোচনা করি যে পরীক্ষা সেপ্টেম্বরে হবে কিনা। ইতিমধ্যে কিন্তু তোমরা একটা ধারণা পেয়ে গেছো যে আগস্ট মাসের ১০ তারিখে যদি রুটিন প্রকাশ হয় বা ১৫ তারিখের মধ্যে যদি রুটিন প্রকাশ হয়, তাহলে এরপরে সর্বোচ্চ তুমি ৪০ দিন ধরে রাখো সর্বোচ্চ। এর থেকে বেশি পাওয়ার কথা না, তুমি ৩০ দিনই ধরো। ৩০ দিন সময় একটা ধরো। তাহলে ১৫ই আগস্ট যদি রুটিন প্রকাশ হয়, এর থেকে পরবর্তী ৩০ দিন ১৫ই সেপ্টেম্বর। ওকে? ভালো করে বোঝো। খুব যদি লেট হয়, ধরে নিলাম আরো ১০ দিন লেট হলো, তোমাকে ৪০ দিন সময় দিল। ৪০ দিনের তো বেশি সময় দিবে না। তাহলে ২৫ সেপ্টেম্বর। ঠিক আছে না? তার মানে কি, আমরা আগেও যে বিষয়টা বলেছিলাম এখনো ওই বিষয়টাই সমীকরণ সব দিক থেকেই মিলে যাচ্ছে, যে যেভাবেই যাক পরীক্ষা তোমাদের সেপ্টেম্বর মাসেই হবে। কি বললাম? পরীক্ষা সেপ্টেম্বর মাসেই হবে। টার্গেট করে রাখো, আমরা বলেছিলাম তোমাদেরকে যে তোমরা টার্গেটে রাখবা যে তোমাদের পরীক্ষাটা সেপ্টেম্বর মাসের ১০ তারিখে। কয় তারিখে? ১০ তারিখে। এইটা টার্গেট করে পড়ো। পরে যদি বাড়তি সময় পাওয়া যায় এইটা তোমার জন্য প্লাস পয়েন্ট। ঠিক আছে না? তবে আমাদের ধারণা ১৫, এই ১০ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যেই পরীক্ষাটা স্টার্ট হতে পারে। রুটিন আগামী আগস্ট মাসের ১০ তারিখের মধ্যেই প্রকাশ হয়ে যাবে। আমরা দৃঢ় আশাবাদী। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, এখন হিসাব করে দেখো তোমার হাতে কতটুকু সময় আছে, কিভাবে পড়লে সিলেবাস কভার হবে, কিভাবে পড়লে ভালো একটা রেজাল্ট হবে। ইতিমধ্যে ফার্স্ট ইয়ারের অনেকেরই ইমপ্রুভ আছে। তো ইমপ্রুভ সাবজেক্টে কিভাবে ভালো করতে হবে, পাস করার উপায় নিয়ে গতকালই আমরা একটা ভিডিও পাবলিশ করেছি। আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে সেভাবে প্রস্তুতি নাও। আশা করছি ইমপ্রুভ। তো এবছর তোমাকে যেভাবে ক্লিয়ার করতে হবে, আর এই সেকেন্ড ইয়ার একটা ভালো কিন্তু রেজাল্ট করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে তোমাকে। সেকেন্ড ইয়ারে যদি না ঘুরে দাঁড়াতে পারো তাহলে কিন্তু বিপদে পড়বা। ঠিক আছে? যথেষ্ট সময় এখন আছে। সময় যে একেবারে নাই তা না। সময় কিন্তু যথেষ্ট আছে। বাট তোমাকে স্ট্র্যাটেজিক্যালি এই টাইমটাকে ব্যবহার করতে হবে। হুম? তুমি যদি সময়টাকে ব্যবহার না করতে পারো তাহলে ১ বছরের সময়ও তোমার জন্য যথেষ্ট না। মানে যারা এখনো পড়াশোনা শুরু করেনি তারা একটু জাস্ট থিংক ইউরসেলফ। একটু চোখটা বন্ধ করো। দেখো এই তো বছরের শুরু হলো। বছরের শেষ, পরীক্ষা চলে এসেছে। কিছুই হয় নাই। সো ১ বছর কেন, ৫ বছর সময়ও অনেকের জন্য যথেষ্ট হবে না। আবার ১৫ দিনও সময় অনেক বেশি। যদি ওই ১৫ দিনটাকে আমরা ঠিকভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারি। আমার কথা কি তোমরা বুঝতে পারলে? সো আ তোমরা আমাদের সাজেশনগুলো সংগ্রহ করো, সাজেশন অনুযায়ী পড়াশোনা করো, আর পারলে অবশ্যই আমাদের ক্লাসে জয়েন করো। হ্যাঁ? একটা রেগুলার একটা গাইডলাইনের মধ্যে থাকলে, একটা মেইনটেন্যান্স এর মধ্যে থাকলে ডেফিনিটলি সহজে ভালো একটা আউটপুট নিয়ে আসা যায়। সো কোর্স ফি আমরা একেবারে সামান্য রেখেছি। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করে এই বিষয়ে বিস্তারিত জেনে নাও। ভালো থেকো সবাই। দেখা হচ্ছে জানুবিডির নতুন কোনো ক্লাসে।